দুর্গাপুর বিরিশির থেকে ময়মনসিংহ যাওয়ার যে রাস্তাটা, তার মধ্যে এই রাস্তার এই অংশটা আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে বর্ষাকালে যখন খুবই সুন্দর লাগে, আর যে এলাকাটা অপরিচিত অপরিচিত মনে হয়। দুর্গাপুর থেকে ময়মনসিংহে যাওয়ার রাস্তায় একটা হাস্যকর একটা স্থান আছে, যেটা যে জারিয়া বাজার। জারিয়া বাজার একটু পরেই 26 আনসার ব্যাটালিয়নের যে সামনে যেই ইয়াটা, এখানে বলছে সামনে অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র। আসলে এটাতে মূলত এক একটা ট্রাক বা বড় যে সমস্ত লরি পিক আপগুলো আছে, তাদের ওজন কতটুক আছে বা কী সমাচার, তারা কতটুক লোডে তাদের এই ভেহিকেলটাকে রাইড করছে সেটা চেক দেওয়ার জন্যে, যাতে করে রাস্তার কোনো ক্ষতি না হয়। কিন্তু আমার কথা হলো যে এখান থেকে এই বর্ডার অঞ্চল থেকে এত লোডেড কোনো কিছু নাই নেওয়ার মতো। শুধুমাত্র একটা ছিল, সেটা হলো বালু, এই সোমেশ্বরী নদীর বালু এবং পাথর। এই দুইটা ছাড়া এখানে লোডেড ট্রাক বা লরি যাওয়ার মতো কোনো কোনো পোর্ট নাই যেখান থেকে লোডেড ট্রাক এখান থেকে যাবে। হাস্যকর এই কারণেই বলছি যে সরকার বিভিন্ন নদীতে বৈধভাবে বালু উত্তোলনকে নিষিদ্ধ করেছে। বিভিন্ন সময় তার ড্রেজার মেশিন ভেঙে ঘুরিয়ে দিচ্ছে। সোমেশ্বরীর বেলাও তাই ছিল। সোমেশ্বরী থেকে যে বালুগুলো উত্তোলন করা হতো, ওই যারা বালু ব্যবসায়ীদের যে সমস্ত ড্রেজার মেশিনগুলো ছিল সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে অনেকবার। অথচ এই গভর্নমেন্ট বা এই তারাই হলো আবার এখানে কি দিয়েছে, এই যে যাতে ওভারলোডেড কোনো ট্রাক এদিক দিয়ে না যায়। বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার করতে পেরেছি কিনা জানি না, তবে আমার কাছে বিষয়টা খুবই হাস্যকর। যে চোরকে বলছি ভাই চুরি করিস না, আবার ভিতরে ভিতরে বলি যে যাতে আমার চোখের সামনে না পড়স, চুরি কর কিন্তু আমার চোখের সামনে যাতে না পড়স। দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর না? ওদিক দিয়ে সূর্য প্রায় ডুবু ডুবু ভাব, প্রায় 5:30 বাজে এখন। নিচে হলো একটু কুয়াশা ঢাকা ধান ক্ষেত। বাইকটা খুব স্পিডে রাইড করছি না, কারণ আমার সামনে যে সিএনজি, এখানে আমার ফ্যামিলি আছে, তাদের পিছন পিছন খুব ধীরে ধীরে বাইকটা রাইড করছি। সর্বোচ্চ 50 বা 45 এরকম স্পিড আমি রাইড করছি। তবে বেশি গিয়ারে কম থ্রটলে বাইকটা রাইড করলে আসলে খুব একটা মজা পাওয়া যায় না, একটু ভাইব্রেশন